আসসালামু আলাইকুম। আমি ফাহাদ হাসান। এফআর ইউনিক টেকনোলজিতে আপনাদের সবাইকে স্বাগতম। বেশ কিছুদিন ধরে অনলাইনে বা শাটার স্কোরে ছবি বিক্রয় নিয়ে আমি কিছু ভিডিও দেখেছি। সেই ভিডিওগুলোতে আপনাদের মতো আমার প্রশ্ন রয়েছে, এই শাটার স্কোরে রাইট ওয়েতে ছবি বিক্রি করার ওয়েটা কী? এবং সেই ছবি থেকে আমাদের ইনকামটা কীভাবে হবে? তাই এই ভিডিওটি আপনাদের জন্য। শাটার স্কোরে রাইট ওয়েতে ছবি আপলোড করে আপনি ইনকাম করতে চান, তাহলে আপনার ৩টি বিষয়ে ধারণা রাখতে হবে। ১ নাম্বার ফটোগ্রাফি। ফটোগ্রাফি সম্পর্কে আপনার বেসিক আইডিয়া থাকতে হবে। ২ নাম্বার তাদের শাটার স্কোরে এই সঠিক নিয়মে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। ৩ নাম্বার তাদের পলিসি হিসাবে জানতে হবে এবং রাইট ওয়েতে ছবি আপলোড করতে হবে। আর যদি রাইট ওয়েতে ছবি আপলোড না করেন, তাহলে সেই ছবিগুলো রিজেক্ট হয়ে যাবে। রিজেক্ট হয়ে গেলে আপনার সেই ছবি থেকে কোনো ইনকাম হবে না। তাহলে রাইট ওয়েতে কীভাবে ছবি আপলোড করবেন সেই প্রসেসটি এই ভিডিওতে দেখানো হলো। তাহলে ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার আগে বলে রাখি যে আপনি যদি এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে প্রেস করে রাখুন। আর যদি সাবস্ক্রাইব করেন, তাহলে থ্যাংক ইউ সো মাচ। আমাদের প্রথমে শাটার স্কোর ওয়েবসাইটে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। আমি কম্পিউটার স্ক্রিনে দেখাচ্ছি বড় স্ক্রিনে, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আপনারা এই কাজটি আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে করতে পারবেন। সেম একই প্রসেসে জাস্ট ফলো করুন। আপনার একটি কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, যে অ্যাকাউন্টের মাধ্যমে আপনি এই ছবিগুলো বিক্রি করবেন। আমরা shutterstock.com এ ঢুকে এসে ওয়েবসাইটে আসি, সেখানে কিন্তু আমরা একজন ইউজার হিসেবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি, কিন্তু কন্ট্রিবিউটর হিসেবে না। সেজন্য একটা ভিন্ন লিঙ্ক আছে। আপনারা গুগলে এসে সার্চ করবেন Shutterstock কন্ট্রিবিউটর লিখে। এরপর প্রথমে যে লিঙ্কটা আসবে এই লেখাটাতে আমরা একটা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমরা দেখব গেট স্টার্ট। গেট স্টার্ট অপশনে আমরা ক্লিক করব। এরপর এখানে ফুল নেম, এখানে আপনার ফুল নেমটা দিয়ে দিবেন। এরপর এখানে ইমেল অ্যাড্রেস, এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন। এরপর এখানে একটা পাসওয়ার্ড, এখানে হার্ড একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। এরপরে জিমেলটা ভেরিফিকেশন করতে হবে। আপনার জিমেলে একটা ভেরিফিকেশন কোড যাবে, এখানে আপনারা একটা ভেরিফিকেশন করে দিবেন। এখানে লেখা থাকবে শাটারস্টক থেকে একটা মেল আসবে, প্লিজ চেক হেয়ার টু ভেরিফাই ইউর ইমেল। এই অপশনটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে থ্যাঙ্কস ইউর ইমেল হ্যাজ বিন ভেরিফাইড। এরপর নেক্সট এই অপশনটাতে আমরা ক্লিক করব। এরপরে এখানে আমাদের আসলে অ্যাড্রেস দিতে হবে। এখানে কান্ট্রি, এখানে আমি বাংলাদেশ, তাহলে আমি বাংলাদেশ সিলেক্ট করছি। আপনারা যে দেশে সে দেশের কান্ট্রি সিলেক্ট করে দেবেন। অ্যাড্রেস, এখানে আপনি যে এলাকায় এবং যে ডিস্ট্রিক্টে সে এই ডিস্ট্রিক্টের নাম বসিয়ে দেবেন। অ্যাড্রেস টু, এখানে অ্যাপার্টমেন্ট অথবা আপনার বাসার নাম অথবা রুট নাম্বার এই অপশনে সিলেক্ট করে দেবেন। এরপর এখানে জিআইপি পোস্ট কোড, এখানে আপনার যে পোস্ট কোডটা রয়েছে লোকেশন হিসাবে সেই পোস্ট কোডটা এখানে বসিয়ে দেবেন। স্টেট, এখানে আপনার যে থানা এবং ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টে এখানে বসিয়ে দিবেন। ফোন নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। অ্যাড্রেস সম্পূর্ণ কমপ্লিট হওয়ার পর এখানে নেক্সট অপশনে ক্লিক করব। এরপরে এখানে একটা ড্যাশবোর্ড ওপেন হবে, ওয়েলকাম কমিউনিটি। এখানে আপলোড, এখানে গো টু ইউর ড্যাশবোর্ড, আমরা গো টু ইউর ড্যাশবোর্ডে ক্লিক করব। এরপরে আমরা শাটারস্টক অ্যাকাউন্টে প্রবেশ করব। এরপরে হোম, এখানে দেখব হোম, আর্নিং, নিচে দেখব অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্ট অপশনে আমরা ক্লিক করব। এখানে দেখব পাবলিক প্রোফাইল, এই অপশনটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে আপলোড প্রোফাইল পিকচার, এই অপশনটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা আমাদের প্রোফাইল পিকচারটা যেখানে রয়েছে সেখান থেকে আমরা প্রোফাইল পিকচারটা সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দেওয়ার পর এখানে ওয়েবসাইট, এখানে আপনার যদি পার্সোনাল কোনো ওয়েবসাইট থাকে তাহলে আপনি এখানে লিঙ্ক বসিয়ে দিতে পারেন। এখানে ট্যাগ লাইন, আপনার যে ছবির যে ধরনগুলো রয়েছে, আপনি কোন রিলেটেড ছবি আপলোড করবেন সেগুলো এখানে ট্যাগ লাইনে বসিয়ে দিবেন। এখানে যে ধরনের আপনি সিলেক্ট করবেন আপনার, তাহলে সেই ধরনের ছবি আপলোড করতে হবে। তাহলে আপনার প্রোফাইলটি বা তাড়াতাড়ি রিচ হওয়ার সম্ভাবনা বেশি। এখানে লোকেশন,
সিলেক্ট এ লোকেশন, আপনার যে দেশে সেই দেশের লোকেশন এখানে সিলেক্ট করে দেবেন। অ্যাবাউট সেকশনে আসলে দেখতে পাবো কন্ট্রিবিউটর টাইপ। এখানে আমরা যদি অপশনটাতে ক্লিক করি তাহলে আমরা ফটোগ্রাফি সিলেক্ট করব। এরপরে আমরা নিচের দিকে যদি আসি তাহলে স্টাইলস, এই অপশনটাতে আমরা যদি ক্লিক করি এখানে আপনার ছবির ধরনের 3টি অপশন সিলেক্ট করে দিতে পারবেন। এরপর এখানে যদি আসি বায়োগ্রাফি, এখানে আপনার ফটোগ্রাফি সম্পর্কে কিছু এখানে লিখে দিবেন, কিছু সেন্টেন্স লিখে দেওয়ার পর এখানে নিচের দিকে আসলে দেখতে পাবেন ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, টুইটার। এখানে আমরা আপনাদের ফেসবুক এই যে ইউজার নেমটি রয়েছে এখানে বসিয়ে দিতে পারবেন। ইনস্টাগ্রামের একই সিস্টেম, লিঙ্কডইনের আপনার ইউজার নেমটা বসিয়ে দিতে পারবেন, টুইটারটাও আপনারা বসিয়ে দিতে পারবেন। সব কিছু বসিয়ে দেওয়ার হলে এখানে নিচের দিকে দেখবেন সেভ বাটন, এই অপশনটাতে আমরা ক্লিক করবেন। এরপরে আপনার প্রোফাইলটি আপডেট হয়ে গেছে। এরপর আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে ছবি আপলোড করা। ছবি আপলোড করার জন্য আমরা কর্নারে দেখব অ্যাড, এই অ্যাড অপশন আমরা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপলোড মিডিয়া এই অপশনটাতে ক্লিক করবেন। এরপরে সিলেক্ট ফাইল, এই অপশনটাতে আমরা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে ফাইলটা রয়েছে সেই ফাইলটা এখানে সিলেক্ট করে দেবেন। এখান থেকে আমি আমার ফাইলটা সিলেক্ট করে দিচ্ছি। এখানে কিছুক্ষণ ওয়েট করবেন, এরপরে এখানে আপলোড হয়ে যাবে। এরপর নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর আপনার যে ছবিটা আপলোড করেছেন সেই ছবিটার উপর একটা ক্লিক করবেন। এখানে টিকমার্ক করে দিবেন। টিকমার্ক করে দেওয়ার পর এখানে ডাইন পাশে দেখবেন আপনার কিওয়ার্ডস বসাতে বলছে। এখানে প্রথমে ডিসক্রিপশন বসাবেন, আপনার ছবিটা যে রিলেটেড সেই রিলেটেড একটা ডিসক্রিপশন বসিয়ে দিবেন। এরপর ক্যাটাগরি, আপনার ছবিটা যে ক্যাটাগরির ভিতরে পড়ে সেই ক্যাটাগরি এখানে সিলেক্ট করে দিবেন। এরপরে ক্যাটাগরি অপশনাল, আপনার ছবিটা যদি আরও অন্য কোনো ক্যাটাগরিতে পড়ে তাহলে আপনি এখানে সিলেক্ট করে দিতে পারেন। এখানে লোকেশন, আপনি এখানে লোকেশন বসিয়ে দিতে পারেন। আপনার যে লোকেশন থেকে এই ছবিটা ক্রিয়েট করেছেন সেই লোকেশনটা এখানে সিলেক্ট করে দিতে পারেন। এরপর এখানে কিওয়ার্ডস, আপনার এই কিওয়ার্ডস বসাতে হবে। এখানে কিওয়ার্ডস এখানে নিচে সাজেস্ট করছে, এখানে আপনার যে কোয়ার্ডসটি এখানে মিলে সেই কিওয়ার্ডসের ভিতরে এখানে আপনি সিলেক্ট করে দিতে পারেন। যেমন আমি এটার ভিতরে সিলেক্ট করে দিচ্ছি, এখানে দেখেন উপরে সিলেক্ট হয়ে গেছে। আপনার যদি সব কিছু কমপ্লিট হয় তারপরে সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাবো যে টু সাবমিট, এই অপশনটাতে আমাদের ছবিটা আর নেই। এরপর আমরা দেখব পেন্ডিং, এই অপশনটাতে আমাদের ছবিটা চলে গিয়েছে। এরপর আমরা দেখতে পাবো যে এখানে রিভিউ 5 দিন পর এখানে আমাদের ছবিটা রিভিউ অপশনে চলে যাবে। রিভিউ অপশনে চলে যাওয়ার পর এখানে দেখতে পাবো যে 21 দিন পরে আমাদের ছবিটা শাটারস্টক পেজে আপলোড হবে। আমরা আমাদের ইনকামটা কীভাবে দেখব এবং আমরা আমাদের ইনকামটা উইথড্র কীভাবে করব সেই প্রসেসটা এখানে দেখানো হলো। এরপর আমাদের এগেইন আবার অ্যাকাউন্ট অপশনে ক্লিক করতে হবে। এরপর আমরা এদিকে দেখব অ্যাকাউন্ট সেটিংস, এই অপশনটাতে আমরা ক্লিক করার পর এখানে একটু নিচে দিয়ে চলে আসলে দেখতে পাবো যে পে আউট ইনফরমেশন। এরপর এখানে দেখতে পাবো পে আউট মেথড, নো সিলেক্ট, এই অপশনটাতে আমরা ক্লিক করলে দেখতে পাবো যে পেওনার, পেপাল, স্কেল। পেপাল বাংলাদেশে অল্প কিছু রয়েছে কিন্তু পেওনার বাংলাদেশে অ্যাভেলেবেল রয়েছে। এখানে আপনার পেওনারে ক্লিক করলে এখানে কন্টিনিউ অ্যাকাউন্ট, এই অপশনটাতে আমরা ক্লিক করলে আপনার যে পেওনার অ্যাকাউন্টে রয়েছে সেই অ্যাকাউন্টে আপনার এখানে বসিয়ে দিলে আপনার টাকাটা আপনার পেওনারে চলে যাবে। এখানে মিনিমাম পে আউট $35 হলে আপনি এখানে উইথড্র দিতে পারবেন। আর এখানে একটা প্রশ্ন রয়ে গেছে, পেওনার অ্যাকাউন্ট আমরা কীভাবে খুলব? ইউটিউবে সার্চ করলে পেওনার অ্যাকাউন্ট ক্রিয়েট, এরপর আপনারা ইউটিউব থেকে একটা ভিডিও দেখে পেওনার অ্যাকাউন্টে তৈরি করে নেবেন। মূলত এই ছিল আজকের ভিডিও।
ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।